থাইল্যান্ডের বিস্তৃত একটি বিশাল কৃষি খাত রয়েছে, যা একটি বিশাল পরিসরের ফল, সবজি এবং মরিচ উৎপাদন করে। তবে সবথেকে বড় অর্থকরী ফসলের মধ্যে একটি হলো নারকেল। এমনকি ২০২২ সালে থাইল্যান্ডে প্রায় ৬৮০ মিলিয়ন মেট্রিক টন এই গ্রীষ্মমণ্ডলীয় ফল উৎপন্ন হয়েছিল। যদিও নারকেল চাষাবাদ করা এই এলাকার একটি স্থানীয় কাজ, তবে নারকেল খামার চালানো আসলে কোনো সহজ কাজ নয়। নারকেলের এই বাগানগুলি ছোটও হয়, আবার ১০০ একর জমি নিয়েও হয়ে থাকে, যেখানে কয়েক ডজন ওয়ার্কারের দরকার হয়। অনেক বড় বাগানে ক্যানেল সিস্টেম তৈরি করা হয়, যাতে করে গাছে খুব সহজেই পানি দেওয়া যায়। আর এই ক্যানেল দিয়ে বোটের মাধ্যমেও পানি দেওয়া যায়, যেটা অনেকটা সময় বাঁচিয়ে দেয়। 1 ไร่ 40 ต้นนะครับ1 ไร่ 40 ต้นเมื่อปลูกตั้งแต่วันแรกไปก็จะเก็บเกี่ยวได้ด้วยอายุ3 ปีจะเริ่มเก็บเกี่ยวได้นะครับการเก็บเกี่ยวมะพร้าวน้ำหอมเก็บเกี่ยวทุก20 วันนะครับทุก20 วัน2 เดือน3 ครั้ง1 ปี18 รอบการเก็บเกี่ยวครับผมไพศาลเพ็งบุญชูนะครับอาชีพทำสวนมะพร้าวน้ำหอมอำเภอบ้านแพ้วจังหวัดสมุทรสาครครับจบการศึกษาปริญญาตรีสาขาเทคโนโลยีไฟฟ้าอุตสาหกรรมครับจากมหาวิทยาลัยราชภัฏธนบุรีครับ নারকেল গোলাজাত করার সময় ওয়ার্কারদের আরও বেশি কেয়ারফুলি পরিদর্শন করতে হয়, যাতে করে তারা বুঝতে পারে কোন নারকেলটা গোলাজাতকরণের উপযুক্ত হয়েছে। তারপর তারা পাকা নারকেল পাড়ার জন্য একটি লম্বা লাঠিতে কাঁচি বাঁধে এবং তারপর সেটা ব্যবহার করে, এবং সরাসরি পানিতে পড়ার জন্য তারা আরও একটি লাঠি ব্যবহার করে। এরপর সেই নারকেলগুলোকে একসাথে বাঁধা হয় লম্বা গুচ্ছ আকারে, যাতে করে এটা খুব সহজেই ভাসিয়ে নিয়ে যেতে পারে বাগানের চারদিকে। নারকেল গাছের একটি অবিচ্ছিন্ন ফুল ধরার চক্র থাকে, যার জন্য সারা বছরই নারকেল গোলাজাত করা যায়। পরিপক্কতার বিভিন্ন ধাপে একাধিক ব্যাচ নারকেল থাকবে, এটি সিঙ্গেল গাছের ক্ষেত্রেও প্রযোজ্য। খামারগুলির মধ্যে অনেক খামারই পারিবারিকভাবে পরিচালিত হয়। সাধারণত নারকেল পাড়া থেকে শুরু করে নারকেলের খোসা ছাড়ানো ও প্যাকেটিং পর্যন্ত পরিবারের সবাই কোনো না কোনোভাবে হেল্প করে থাকে। คนช่วยมีอยู่มีผมหนึ่งนะครับแล้วก็ภรรยาอีกหนึ่งนะครับลูกสาวอีก1 คนนะครับที่เป็นการทำในครอบครัวและเราได้จ้างแรงงานนะครับเพื่อมาช่วยดูแลสวนมะพร้าวให้เกิดประสิทธิผลมากขึ้นอีก2 ท่านรวมทั้งหมดก็เป็น5 ท่านด้วยกันครับ পাকা নারকেলগুলো খালের চারপাশে টানা হয় যতক্ষণ না সেগুলি সব একত্রিত হয়। তারপর সেগুলি প্রস্তুত করার জন্য পানি থেকে বের করা হয়। এখান থেকে কিছু নারকেলের খোসা ছাড়ানো হবে এবং বিক্রি করা হবে, এবং
অন্যগুলি পানি বা তেলের জন্য ব্যবহার করা হবে এবং বাকি যা থাকে ওগুলি আস্ত রাখা হবে পরবর্তীতে বিক্রির জন্য। যদিও ফসল কাটার প্রক্রিয়াটি খুবই ম্যানুয়াল, তবে অনেক আধুনিক নারকেল খামারে যখনই সম্ভব সময় বাঁচাতে যন্ত্রপাতি ব্যবহার করে থাকে। নারকেলের খোসা ছাড়ানো একটি সময় সাপেক্ষ কাজ। একটি খোসা ছাড়ানোর মেশিন উল্লেখযোগ্যভাবে শ্রম ও সময় দুটোই কমাতে সাহায্য করে। খোসা ছাড়ানো নারকেলগুলো পরিবারের অন্যান্য সদস্যদের দ্বারা প্যাক করা হয়ে থাকে। নারকেল গাছ ফল উৎপাদন শুরু করতে বেশ কয়েক বছর সময় নেয় এবং এই গাছগুলো 60 থেকে 80 คือมีการแปรรูปเองนะครับยกอย่างเช่นมีการฟั่นมีการผ่าน้ำบรรจุขวดบรรจุแคนนะครับแล้วก็ নারকেলকে এক ধরনের অলৌকিক ফল বলা যেতে পারে, কারণ খামারিরা নারকেলের পানি, তেল, মিশ্রি, দুধ, কাঠকয়লা এবং আরও অনেক কিছু বিক্রি করতে পারে। আর এই নারকেল গাছ গোটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে জনপ্রিয়। নারকেল চাষিরা প্রায়শই তাদের পণ্যগুলি সরাসরি বাজারে বিক্রি করতে তাদের মোটামুটি ভালো সময় ব্যয় করে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যান্ডে পুরো নারকেল এবং অন্যান্য পণ্য বিক্রি হয়। এখানে খোসা ছাড়ানোর কাজটি খুব সূক্ষ্মভাবে করা হয় একটি দায়ের সাহায্যে। যার ফলে একটা ভালো দাম পায় বিক্রেতা। তবে ক্রেতারা সম্পূর্ণ একটি তাজা নারিকেলের পানি থেকে শুরু করে সুস্বাদু মাংস পর্যন্ত নিতে পারেন মাত্র 100 টাকায়।
একটি নারকেল কাটা শিখতে অনেক সময় লাগে, কিন্তু অনেক খামারি অনেক আগেই বিশেষজ্ঞ হয়ে উঠেছে। আসলে নারকেল শুধু একটি ফসল নয়, এটি একটি থাই সংস্কৃতি এবং খাবারের একটি বিশাল অংশ। থাইল্যান্ডের অনেক নারকেল রপ্তানি করা হয় আমেরিকা, ইন্ডিয়া এবং অন্যান্য কান্ট্রিগুলোতে।